দুজন এখন বেরিয়ে পড়েছি, দুই বন্ধু, দুই বুড়িকে নিয়ে, দুই গিন্নিকে নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি মেদিনীপুরটা সাউথ, পুরো কোস্টাল এরিয়া। আর সেই কোস্টাল এরিয়া যে কটা বিচ আছে সব কটা বিচ ঘুরিয়ে দিতে চাই একবারে, দুদিনে, আজ আর কাল। তো চলুন আমাদের সাথে, আপনাদেরকেও সব কটা বিচ দেখিয়ে দিই। তো আমরা জাস্ট কোলাঘাট থেকে এই ব্রেকফাস্ট করে, আমাদের সেই চিরপরিচিত ইন্ডিয়ান হোটেল, এখানে ব্রেকফাস্ট করে বেরালাম। তো জাস্ট আমরা কোলাঘাট ছাড়ছি, তো দেখতে থাকুন। প্রথম স্টপেজ হচ্ছে জোনপুট। তো প্রথমে জোনপুট যাব, তবে বগুড়ান জলপাই, তারপরে ওখান থেকে যা যা বিচ আছে আর কি, মন্দারমণি, তাজপুর, খাঁটি যেটা আপনাদেরকে দেখিয়েছি এর আগে, শঙ্করপুর, সব ঘুরে আমরা পরশু দিনকে ফিরবো। একটু উঠিয়ে দিয়ে এসিটা চালিয়ে দিন তো। কোলাঘাট থেকে আমরা এখন হলদিয়া হাইওয়েতে ঢুকে গেলাম। তো চলুন আবার নন্দকুমারে ওখানে একটু রেকর্ড করব, তারপরে একদম বিচে। আমরা এখন পৌঁছে গেছি নন্দকুমার। এই বাঁদিকের যে রাস্তাটা গেছে দেখুন, এটা হচ্ছে তমলুক, মানে তাম্রলিপ্ত বন্দর আর কি, প্রাচীন। আর এই সিধা যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তাটা হচ্ছে, এই যে সিধা রাস্তাটা হচ্ছে হলদিয়া। আর আমরা যাব ডান দিকের রাস্তায়, এই যে ডান দিকে ঢুকে গেছে। এবং এই ডান দিক থেকে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে সিঙ্গেল রাস্তা, মানে এতক্ষণ আমরা ডাবল রাস্তা দিয়ে আসছিলাম, 2 ওয়ে রাস্তা। এটা হচ্ছে 1 ওয়ে রাস্তা, মানে একটাই রাস্তা। তবে রাস্তা খুব সুন্দর এবং চওড়া। এই রাস্তাটা দিয়ে অনেকবারই গেছি এসছি, খুব ভালো রাস্তা। আমরা জোনপুর যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু জোনপুরে বললো কিছুই নেই। বিচটা অ্যাকচুয়াল জোনপুর থেকে অনেকটা আরও ইস্টে। তো আমরা ইস্টের দিকে যাচ্ছি। তো দেখা যাক, রাস্তাটা খুবই ভালো এবং গাছগাছালিও প্রচুর রয়েছে। বাঁদিকে সব চিংড়ির চাষ, চিংড়ি মাছের ভেড়ি। ওকে, জোনপুর ঢুকলাম, ওখানে বললে এখানে কিছু নেই, এখানে কিছুই এখন তৈরি হয়নি। আপনি চলে যান এখান থেকে বাঁকিপুর, ওখানে দেখবেন সি বিচ আছে এবং থাকারও জায়গা আছে। এখানে এসে কোনো থাকার জায়গা এখনো পর্যন্ত চোখে পড়েনি। তো আমি উঠছি একটা উঁচু জায়গায়, দেখুন এখানে, এই যে আসলাম, এখানে সমুদ্র সৈকতটা রয়েছে। তো এটাই বাঁকিপুর সি বিচ। এখানে এখনো পর্যন্ত আমি দেখলাম না থাকার কোনো জায়গা টাগা আছে কি না। বিচ রয়েছে, লোকালরা আড্ডা মারতে এসছে এখানে, ছেলে মেয়ে লোকজন এখানে পিকনিক টিকনিক বোধহয় করতে আসে, তাই হবে, এছাড়া আর কি করবে। কারণ বিচটা রয়েছে এবং বাঁধানো রয়েছে সুন্দর করে, ওইখান দিয়ে বিচ তৈরি করা রয়েছে, বাঁধানো রয়েছে। যাক, জোনপুটে আমরা সেরকম কোনো ভালো সি বিচ পেলাম না, এখানেও পেলাম না, আমি জানি না বাঁকিপুর। তো আমরা ব্যাক করে যাচ্ছি, এখন ব্যাক করে যাব বগুড়ান জলপাই, ওখান থেকে মন্দারমণি। তো যাক, এখানে রাস্তাঘাট তো ভালো করে দিয়েছে, কিন্তু ট্যুরিস্টদের জন্য তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মানে অ্যাটলিস্ট এখানকার লোকাল লোক তো কেউ বলতে পারলো না এবং আমরাও কিছু খুঁজে পেলাম না। সেই জন্য আমরা এখন বগুড়ান জলপাই যাচ্ছি। আমরা বগুড়ান জলপাই ঢুকে গেছি, এখন বিচ সাইডে যাচ্ছি। বিচ দেখে ব্যাক করব এই জঙ্গলের মধ্য দিয়ে। এই বাচ্চাটা দেখুন, এটাই ওর খেলার জায়গা। ওই তো এই আমরা বিচ এসে গেছি। একটু গাড়ি, তো এখানে গাড়ি স্ট্যান্ড করলাম। বেশ জঙ্গল টঙ্গল রয়েছে এখানে। পূর্ব মেদিনীপুর ফরেস্ট। হ্যাঁ, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকা। বগুড়ান জলপাই রান।
লোকাল লোক দেখুন কি সুন্দর লাগিয়ে রেখেছে বাউন্ডারি, তুলে গাড়ি বের করে নিয়ে আবার লাগিয়ে দিল। আমরা ওখানে গেলাম উড়িষ্যাতে, ফরেস্ট এরিয়া, এটা জঙ্গল হবেই, জঙ্গল করে রেখেছে। শাহ বাগান। ডুয়ার্স দেখলে? ডুয়ার্সে গেছেন তো? ডুয়ার্স আমি তো শিলিগুড়ির শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়িতে আমার বাপের বাড়ি ছিল, ওখান থেকে এখানে চলে আসছে। শিলিগুড়িটা খুব ভালো জায়গা। শিলিগুড়ি এই হচ্ছে বিচ বগুড়ান জলপাইয়ের। এদিকে প্রচুর লাল কাঁকড়া থাকে। কাঁকড়া সব গর্ত। এখানে মাছ শুকাচ্ছে, চিংড়ি হবে, ওই চিংড়ি হবে। বসু চিংড়ি, হুম, ও জ্যান্ত মাছ তো। চিংড়ি কি করে শুটকি হবে? যে ছোট ছোট চিংড়ি, মাছ ধরে তো সব ছোট ছোট চিংড়ি বালি মিশিয়ে শুকোতে দিচ্ছে। বালি মধ্যে দিলে তাড়াতাড়ি শুকনো হবে। গরম বাড়িতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে জাস্ট এখান থেকে 2-4টে মাছ লাফাচ্ছে। বাবা, এর মধ্যে তো কেঁচোও রয়েছে দেখছি, এটা নড়ছে দেখুন। এই যে মধ্যে ঢুকে যাচ্ছে। ওটা মাছ। কষ্টকর এগুলো দিয়ে ভাজা ভাজা হচ্ছে। এগুলো বোধহয় আধা শুকনো বা শুকনো হয়ে গেছে। ছোট ছোট চিংড়ি এগুলো, ঘুষো চিংড়ি যেটাকে বলে। সমুদ্র সরে গেছে এরপরে, জল এত অব্দি চলে আসে, সুনামির পরে। জল এত অব্দি আসে। এখানেও মাছ শুকোচ্ছে। ও কাঁকড়া ওইখানে। হ্যাঁ, আসছি। এখানে কি নেটের উপর শুকাচ্ছে? হ্যাঁ, এরা বেশ ভালো, নেটের উপর শুকাচ্ছে, মানে বালিটা ঝরে যাবে, মাছটা থেকে যাবে। এখানে লাল কাঁকড়া ভর্তি, কাছে গেলেই পুট করে নিচে ঢুকে যাচ্ছে। পুরো লাল কাঁকড়ার বীজ, পুরো লাল কাঁকড়ার বীজ, কাছে গেলেই পুট করে ঢুকে যাচ্ছে। তুমি একটু এগিয়ে যাও, কাছে গেলেই টুপ করে ঢুকে যাচ্ছে জগত্তর মধ্যে। পাতাগুলো সামনে সামনে গেলে তো এমনি ঢুকে যাবে। দেখো পুরো লাল হয়ে যাবে। ওরা করে কি বাইরে বেরিয়েছে? কিছু খায় নাকি? হ্যাঁ, এই দেখ সামনে যাই দেখি। পুঁতিটা আমাদের দেখে নিয়ে একটা করে গর্ত দেখে নিয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, কাছে গেলেই টুক করে ঢুকে যাবে। ও আর কি বুঝে গেছে যে এরা আমাদের শত্রু নয়, সেই জন্য ও দাঁড়িয়ে রয়েছে এখানে। এ বেশ সাহস হয়ে গেছে, এ আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক কতটা সামনে গেলেও সরে। আমার মনে হয় ঘুমোচ্ছে, আমাদের দেখছে না বোধ হয়। বাহ, এই ঠিক আছে। বগুড়ান জলপাই আমাদের দেখা শেষ। এবারে আমরা এখান থেকে ভাবছি মন্দারমণির দিকে যাব। এখানে দুটো ছোট ছোট ওই চালা করা হোটেল টাইপ আছে। এখানে ডাব খেয়ে বেরিয়ে যাবো। আমরা এখন বগুড়ান জলপাই থেকে বেরোচ্ছি মন্দারমণির দিকে। এইসব দিয়ে তো আর কোনোদিনও আসা হবে না, এসে দেখে গেল। হ্যাঁ, না লোকে বলবে ইস আমার তো যাওয়া হয়নি। রাস্তাটা একদম গ্রাম্য রাস্তা, সরু। এখানে সমুদ্র শান্ত। এই সময় সমুদ্র শান্ত থাকে ঠান্ডার সময়। এখানে এই একটাই গেস্ট হাউস আছে, সাগর টিরালয়। এটা আগের ভিডিওতে দেখিয়েছি, খুব সুন্দর জায়গাটা, ভিতরটা। পুরান জলপাই থেকে বেরিয়ে এবার এই মেরিন ড্রাইভ ধরলাম। মেরিন ড্রাইভের বলতে অ্যাকচুয়াল একটু দূরে আছে, সমুদ্রটা একটু দূরে, মানে এখানে দেখা যায় না, একদম সমুদ্রের পাশ দিয়ে যায়নি। তবে এই রাস্তাটা আগের ভিডিওতেও দেখেছিলাম সুন্দর। তো এটা হচ্ছে প্রথম ব্রিজ, মানে এখান থেকে দীঘা পর্যন্ত যেতে গেলে মোট 3টে এরকম ব্রিজ পড়বে। আর এখানকার রাস্তাঘাটগুলো তো দারুণ করেছে এই জায়গাটায়, খুব সুন্দর রাস্তাঘাট। তো যদি আগের ভিডিওতে দেখিয়েছি, তো এবারেও দেখতে থাকুন, দারুণ রাস্তা এটা। ওকে, আমরা মন্দারমণি চলে এসেছি। এখানে বাঁদিকে প্রত্যেকবার যেখানে যাই
ঘুরতে গিয়ে বালিতে চাকা ফেসে গেছিল, 100 টাকা দিয়ে আবার সবাইকে ডেকে তুলালাম। তো ঠিক আছে, মন্দারমণি ঢুকে গেছি, জাস্ট বাদিকে টার্ন নিলেই মন্দারমণি। জাস্ট বাদিকে টার্ন নেবো, মন্দারমণি শুরু হয়ে গেল। তো দেখা যাক কোন হোটেলে থাকা যায়। হোটেলে ঢোকার আগে একটু সমুদ্র দর্শন করে নেওয়া আর কি। তো চলুন, এটা হচ্ছে মন্দারমণির সি বিচ। এসে উঠেছি বেলাভূমিতে, মন্দারমণির বেলাভূমি। এর আগেও এখানে এসেছিলাম একবার, তখন এখানে থাকতে পারিনি, তার কারণ গরমের সময় এসেছিলাম আর এদিকের এসিগুলো সব কটাই প্রায় খারাপ ছিল। তো যাই হোক, এখন সব ঠিকঠাক করেছে, দেখছি রং টংও করেছে ঘরগুলো। আর এখানকার 2-4 ফুল গাছও লাগিয়েছে। এদিকেও সম্ভবত কয়েকটা ঘর ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। সুন্দর কিছু ফুল টুল গাছ লাগিয়ে এখান থেকে ওঠার জায়গা আছে, নামার জায়গা নেই বোধহয়। না, নামারও জায়গা আছে। সন্ধ্যার সময় জায়গাটা ভালোই লাগবে দেখতে। ওটা এখান থেকে নামা, সিঁড়ি করা রয়েছে, সুন্দর নিজস্ব সামনে বিচ। আর এখানে উপরে রেস্টুরেন্টগুলো, সবাই বেআইনিভাবে বিয়ার রাখে। সূর্য এখন অস্ত যাচ্ছে। দেখি আমি এখন সিঁড়ি দিয়ে নেমে একটু সূর্যাস্তের যদি ছবিটা তোলা যায়। তো জোয়ারের সময় এখানে নামাই যাবে না, খুব ডেঞ্জারাস হয়ে যাবে। সূর্যাস্তটা খুব একটা ভালোভাবে রেকর্ড করা যাবে না, তার কারণ অনেক মেঘ বলবো না, এটা ফগ রয়েছে। সেই ফগের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এটা মন্দারমণির এই মন্দিরটা রাত্রে বেশ ভালোই লাগে দেখতে। এটা হচ্ছে রাতের মন্দারমণি। এটা বেলাভূমির যে বসার জায়গায় রয়েছে সমুদ্রের সাইডে আর কি ধারে, সেখান থেকে এই দৃশ্যটা অদ্ভুত সুন্দর লাগছে। পরিবেশটা খুবই ভালো লাগছে আমাদের। এখানে বসে খানিকক্ষণ আড্ডা মারবো। এখন 10টা বাজে, জোয়ারের টাইম, আর দারুণ লাগছে জায়গাটা। আর হাওয়া তো অসম্ভব হাওয়া, খুব ভালো লাগছে। গুড মর্নিং। জোনপুর থেকে বগুড়ার জলপাই হয়ে মন্দারমণি পর্যন্ত যা যা ছিল মোটামুটি কোস্টাল এরিয়া দেখিয়ে দিলাম। তো এখন এই পর্যন্তই। আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আমি আপনাদেরকে সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, এবং বন্ধুবান্ধবদের একটু রিকোয়েস্ট করবেন যে যাতে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেয়। তো থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও মেরিন ড্রাইভ এবং বাকি কোস্টাল এরিয়া দেখাবো।